হাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে ই-শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করবে মোবাইলের সাহায্যে। সো A to Z ফুল ডিটেলস আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যেমনটা দেখছেন, এখানে আমি একটি কার্ড অলরেডি বের করেছি। সো চলো আরেকটা কার্ড বের করি। তো এটার জন্য আমি এটাকে মিনিমাইজ করছি, মানে এটা হারিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে একটি ব্রাউজার খুলে নেবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো বাড়িতে বসেই ইজিভাবে, একদম খুবই ইজি পদ্ধতি, একবার দেখলেই বুঝতে পারবে। সো এখানে নিউ ট্যাব খুলে নেবে, যদি না খোলা থাকে তো এখানে সার্চ করবে ই-শ্রম কার্ড, ঠিক আছে। তো দেখো উপরে চলে এসছে e-shram.gov.in, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে। নেটওয়ার্ক একটু স্লো আছে বন্ধুরা। তো ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে, পেজ আসবে। তো নিচে স্ক্রল করার পর দেখো নিচে আছে রেজিস্টার অন ই-শ্রম। সো এখানে রেজিস্টার অন ই-শ্রমে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো সেলফ রেজিস্ট্রেশন। সো সবার প্রথমে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে দিতে বলছে। তোমার যে মোবাইল নাম্বারটি আধারের সাথে, আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, এখানে সেই নাম্বারটি বসাবে। সো আমি নাম্বার বসাচ্ছি। তারপর এখানে দেখো এন্টার ক্যাপচার। তো এখানে যেমনটা আছে হুবহু সেম বসাবে, ঠিক আছে। HZU1E1E2। সো বসানো কমপ্লিট। তো এই দুটো নো রাখবে, ঠিক আছে। তো নো রাখার পর এখানে সেন্ড ওটিপি, এটার উপর ক্লিক করবে। ফাইনালি ওটিপি চলে এসছে আমার অন্য মোবাইলে। সো ওটিপিটা আমি এখানে বসাচ্ছি। তো নিচে স্ক্রল করবে, এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করার পর এখানে আধার নাম্বার বসাতে বলছে। সো যে নাম্বারটি বসিয়েছিল, ওখানে যে নাম্বারের সাথে তোমার আধারটি লিঙ্ক আছে, সেই আধার নাম্বার এখানে বসাবে। সো এখানে অটোমেটিক টিক পড়ে যাবে, ঠিক আছে। এখানে তো টিক না পড়লে অবশ্যই টিক করে দেবে। তো এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পর আবার একটা ওটিপি আসবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি ওটিপি চলে এসছে। সো ওটিপি বসানোর পর বন্ধুরা এখানে ভ্যালিডেট করে দেবে। প্লিজ ওয়েট। সো বন্ধুরা দেখুন চলে এসছে। সো নিচে দেখো তোমার যে আমার এটা বাবার মানে ই-শ্রম কার্ড তৈরি করছি। তো এখানে দেখো বাবার আধার কার্ডের ডিটেলস চলে এসছে। সো এখানে দেখো নিচে, সবার নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পর কন্টিনিউ টু এন্টার আধার ডিটেলস, তো এটা করবে। সো এখানে অটোমেটিক্যালি বসে যাবে তোমার আধার ডিটেলসের সমস্ত ইনফরমেশন, এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো নিচে দেখো পার্সোনাল ইনফরমেশান। সো পার্সোনাল ইনফরমেশানে আমি যদি অন্য নাম্বার, এখানে এমার্জেন্সি নাম্বার রাখতে চাও তো রাখতে পারো, না রাখতে চাও তো কোনো প্রবলেম নেই। সো আমি রেখে দিচ্ছি। এইট 810161585846 8101615846। সো ইমেল অ্যাড্রেস রাখতেই পারো, তো আমি রাখছি। ওকে। তো ম্যাটেরিয়াল স্ট্যাটাস, সো এখানে ম্যারিড, যেহেতু আমার পিতাজি, সো ম্যারিড, অবশ্যই ম্যারিড। সো এখানে ফাদার্স নেম, এখানে কিন্তু আমার বাবার নাম। সো VMAL। তো সোশ্যাল ক্যাটাগরিতে এসসি আমরা। সো এখানে চুজ ফাইল, তো এখানে এসসি কার্ডের ফাইল এখানে অ্যাটাচ করতে পারো, তো না করলেও কোনো প্রবলেম নেই। তো আমি এখানে করছি না। এরপরে দেখো বন্ধুরা ব্লাড গ্রুপ। তো এখানে যদি তোমার ব্লাড গ্রুপ জানা থাকে, অবশ্যই ব্লাড গ্রুপ এখানে বসাবে। যদি জানা না থাকে তো বসানোর কোনো প্রয়োজন নেই। সো এখানে দেখুন ডেফিনেটলি অ্যাপ্লাইড, সো এটা নো থাকবে অটোমেটিক্যালি, এখানে নো থাকবে, নো রাখবে। তো এখানে নমিনি রাখতে চাও তো নমিনি অবশ্যই রাখতে হবে। সো নমিনি অবশ্যই রাখবে।
তো নমিনি রাখার জন্য আমি এখানে বাবার যেহেতু কার্ড, সো আমি নমিনি রাখছি। সো নমিনির নাম, নেক্সট নমিনির ডেট অফ বার্থ, সো সেট 20 ডিসেম্বর 1999, ঠিক আছে। তো জেন্ডার অবশ্যই মেল। সো এখানে দেখো রিলেশনশিপ, সো সন, যেহেতু বাবার পুত্র সো অবশ্যই সন হবে। সো এখানে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর দেখো দুটো স্টেপস কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যাড্রেস, সো স্টেপসগুলো একের পর এক কমপ্লিট করতে হবে। সো অ্যাড্রেসের মধ্যে আছে দেখো নিচে হোম স্টেট ওয়েস্ট বেঙ্গল, তোমার যে স্টেট অবশ্যই স্টেট সিলেক্ট করবে এখানে। সো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে হাউস নাম্বার পেরাতলা, সো এটা অটোমেটিকই চলে এসছে বন্ধুরা। সো যদি চলে আসে তো করার কিছু নেই, তো এখানে থাকবে এটা। লোকালিটি, সো ভিলেজ প্লাস পোস্ট দিয়ে দেবে যদি গ্রামে বাস করো অবশ্যই। সো তোমার ভিলেজের নাম লিখে দেবে। সো স্টেট ওয়েস্ট বেঙ্গল, নিচে ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস। সেকেন্ড সাব ডিস্ট্রিক্ট আমি হাবড়া 1 দিচ্ছি এখানে। তোমার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। নিচে পিনকোড, অবশ্যই পিনকোড বসাবে, তোমার এরিয়া পিনকোড 73263, ঠিক আছে। আরেকবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গল। তো কারেন্ট লোকেশন কতদিন ধরে রয়েছে, ঠিক আছে। তো 20-25 ইয়ার, ঠিক আছে। তোমার যদি 25-এর উপরে থাকো তো মোর দ্যান 25 ইয়ার্স দেবে, ঠিক আছে। এখান থেকে চুজ করে নেবে তোমার যেটা মানে যতদিন রয়েছে। সো এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে দেখো মার্জেন্ট ওয়ার্কার, যদি তুমি বাইরে কোনো কাজ করো, ইন্ডিয়ার বাইরে কাজ করো, তবে এটা ইয়েস দেবে, না হলে নো থাকবে, ঠিক আছে। তো আরেকবার দেখে নিই। সো ডিটেলস চেক করা খুবই প্রয়োজন। সো যেহেতু ভিলেজে বাস করি, সো এখানে এনে দিলেই বেটার হতো। সো এখানে যেহেতু অটোমেটিক চলে এসছে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে যেহেতু নাম্বার, সেই জন্য প্যারাতলা, সো নো প্রবলেম, থাকতেই পারে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। সো থার্ড স্টেপ কমপ্লিট। এবার দেখো এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। সো এডুকেশন কোয়ালিফিকেশন প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি তক, ঠিক আছে। এডুকেশন বন্ধুরা এখান থেকে তুমি যত দূর পড়েছো সো সেটা সিলেক্ট করবে। তো এখানে দেখো আমার বাবা প্রাইমারি অবধি পড়েছে, সো প্রাইমারি রাখছে, ঠিক আছে। তো তুমি হায়ার সেকেন্ডারি মাধ্যমিক যে লেভেলে পড়েছো সেই লেভেল সিলেক্ট করবে। তো এখান থেকে এডুকেশন সার্টিফিকেট দিতে পারো, সো না দিলেই বেটার, অত ঝামেলায় জড়াতে হবে না। সো এখানে দেখো মান্থলি ইনকাম, সো মান্থলি ইনকাম 10,000 অ্যান্ড বিলো, ঠিক আছে। मंथली 6,000 आसपास इनकम है, सो 10,000 बिलो। তো এখানে তোমার যতটা ইনকাম হয় তো অবশ্যই সেখানে ততটাই সিলেক্ট করবে। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। তো এখানে ফাইল চুজ করার কোনো দরকার নেই। দেখো নিচে ইনকাম সার্টিফিকেট দিতে বলছে, দিতেও পারো না দিতেও পারো। সো সেভ অ্যান্ড কন্টিনিউ। সো দেখো ফোর্থ স্টেপ কমপ্লিট। এবার দেখো অকুপেশন অ্যান্ড স্কিল, তো তোমার দক্ষতা জানতে চাইছে। সো আই এ উইক অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার, সো নো, আমি কোনো বড় প্ল্যাটফর্মের ওয়ার্কার নই, সো এখানে নো থাকবে, ঠিক আছে। তো দেখো প্রাইমারি অকুপেশন, সো এটা সিলেক্ট করবে। এখান থেকে আই বাটনে ক্লিক করবে। আই বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড করবে। তো এখান থেকে একটু নেটওয়ার্ক স্লো আছে, সো বন্ধুরা জাস্ট ওয়ান্স। সো দেখো বন্ধুরা এখান থেকে তোমার ক্যাটাগরি চুজ করে নেবে, হিন্দি ইংলিশ দুটোই আছে। সো
এখানে দেখো যে ক্যাটাগরিতে তুমি কাজ করো সেই ক্যাটাগরি সিলেক্ট করবে এখান থেকে। সো আমার বাবা একজন ফার্মার, তো অবশ্যই প্রথমটা ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স। সো এটা সিলেক্ট করতে হবে, সরি এটাকে কপি করতে পারো। সো আমি কপি করছি না, এটা ব্যাক করছি, ওখানে দেখো অটোমেটিক্যালি চলে আসবে। সো নিচে সার্চ FIE, সো দেখো বন্ধুরা এখানে চলে এসছে ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স। সো ফার্স্ট সিলেক্ট করলাম। সো এটা কত বছর ধরে এক্সপিরিয়েন্স, কত বছর আছে তোমার? সো আমার বাবার এক্সপিরিয়েন্স তো ছোটোবেলার থেকেই কাজ করছে বন্ধুরা। সো বন্ধুরা আমি এখানে 35 বছর দিচ্ছি, যেহেতু বাবা ছোটোবেলা থেকেই মাঠে ঘাটে কাজ করে, যেহেতু খানদানি পেশা। সো 35 বছর ধরে কাজ করছে। সো সেকেন্ডারি অকুপেশন যদি দিতে চাও অবশ্যই দেবে, না দিতে যদি চাও তো দরকার নেই, ছেড়ে দেবে, ঠিক আছে। এখানে ফাইল চুজ করার কোনো প্রয়োজন নেই। সো বন্ধুরা নিচে দেখো হাউ ডিড ইউ অ্যাকুয়ার স্কিলস, সো এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যদি তুমি কোনো ট্রেনিং নিয়ে থাকো, ঠিক আছে, তো এখানে কোনো ট্রেনিং নিয়েইনি, আমার বাবা নিজে থেকেই করেছে। তো সেকেন্ড অপশান ডিড নট রিসিভ এনি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং, সো এটাই সিলেক্ট করছি। সো সাব স্কিল বলছে আমার বাবার, যদি তোমার খানদানি হয়ে থাকে তো হেরিডিটারি লিখতে পারো, আর এখানে আমার বাবা নিজেই শিখেছে। সো সেলফ লার্নিং দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। সো নিচে দেখো স্কিল, এটা ছেড়ে দেবে। আপগ্রেড, তোমার স্কিল আপগ্রেড করতে চাও, তো যদি আপগ্রেড করতে চাও তো এখানে দেখো এখানে ভোকেশনাল ট্রেনিং আছে, রিসিভ করতে হবে টু রিসিভ ফর্মাল টেকনিক্যাল ট্রেনিং। সো আমি কোনো বাবার জন্য কোনো ট্রেনিং আমি আপডেট করতে চাই না, বাবা অটোমেটিক্যালি আপগ্রেড আছে। সো বন্ধুরা এখানে ফাঁকা রাখবে। সো বন্ধুরা ফাইনালি দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। সো ফিফথ স্টেপ কমপ্লিট। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি তোমার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তবে এখানে অটোমেটিক্যালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে। যেহেতু এখানে লিঙ্ক করা নেই তো সেহেতু আমাকে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সো বন্ধুরা একটু ওয়েট করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সো অ্যাকাউন্ট নাম্বার বসাবে এখানে। সো ঠিকভাবে বসাবে, 2-3 বার চেক করে নেবে। সো সেকেন্ড দেখো কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবে, মানে ওই নাম্বারটাই আবার দ্বিতীয়বার বসাবে। সো নিচে দেখো বন্ধুরা অ্যাকাউন্ট হোল্ডার নেম, সো এটা আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো তোমার যেমনটা ইচ্ছা তুমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারো। তো এখানে IFSC কোড লিখবে, ঠিক আছে, ব্যাংকের IFSC কোড। সো ব্যাঙ্ক নেম লিখবে এখানে ইন্ডিয়া। সো ব্রাঞ্চ নেম লিখবে। সো নিচে দেখো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ। সো দেখো এখানে সেট করে নিয়েছে ব্যাঙ্ক ডিটেলস, সেভ অ্যান্ড কন্টিনিউ। সো সিক্সথ স্টেপ কমপ্লিট। তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছে। সো এটা প্রিন্ট করতে পারো তুমি চাইলে, একবার ডিটেলসটা একবার চেক করে নেবে। সো বন্ধুরা এখানে সমস্ত ডিটেলস চেক করার পর নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর দেখুন 3টে অপশান আছে, এক্সিট আছে, এডিট আছে, সাবমিট আছে। সাবমিট করার জন্য এটা টিক চিহ্ন দিতে হবে। সো এডিট করতে হলে দেখো এখানে এডিট চিহ্নে ক্লিক করলে এখানে ইয়েস করবে। ইয়েস করলে ওপরে স্ক্রল করে দেখো। সো সমস্ত অপশানের সাইডে দেখো এডিট অপশান চলে এসছে। সো তুমি দুবার এডিট করতে পারো যদি তোমার কোনো ডিটেলসে ভুল হয়ে থাকে। সো বন্ধুরা এখানে সমস্ত ডিটেলস চেক করার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে তো এটা টিক করবে। টিক করার পর দেখো নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর নিচে দেখো বন্ধুরা ই-শ্রম কার্ড চলে এসছে। সো একদম ইজি প্রসেস। তো এটা আমার বাবার ই-শ্রম কার্ড। সো এখানে তুমি ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড UAN কার্ড, ই-শ্রম কার্ড যেহেতু UAN কার্ড। সো এখানে ডাউনলোড করছি। সো ডাউনলোড কি হয়ে গেছে। সো দেখো এখানে ডাউনলোড করার জন্য বলছে।
সো ডাউনলোড কমপ্লিট। সো বন্ধুরা এখান থেকে কার্ডটি ডাউনলোড করার পর নিচে দেখো কমপ্লিট রেজিস্ট্রেশন, তো এটার উপর ক্লিক করবে, তো আবার ফার্স্ট পেজ চলে যাবে। ইজি প্রসেস। তো বন্ধুরা আশা করি একদম বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হয়নি বুঝতে। সো এটা আমার কার্ড, এটা আমার বাবার কার্ড, যেহেতু আমি আগের কার্ডটা বের করেছি আমার কার্ড। সো থ্যাংক ইউ বন্ধুরা, সি ইউ নেক্সট ভিডিও। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে টেকনিক্যাল সংক্রান্ত আরও ইনফরমেশান পেতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো থ্যাংক ইউ বন্ধুরা, সি ইউ নেক্সট ভিডিও, বাই ফ্রেন্ডস। আর অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ বন্ধুরা।